নমস্কার বন্ধুরা, আমি সোমা মিষ্টি পাঁচ মিশলি ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমাদের বাড়িটা হচ্ছে পুরোহিত বাড়ি, আর আমাদের গ্রামে আমাদের অনেক যজমান আছে। তো আমাদের তাদের মধ্যেই এক যজমানের বাড়িতে আজকে শ্রাদ্ধের অনুষ্ঠান আছে। তো তাদের ইচ্ছা কয়েকজন ব্রাহ্মণকে ওদের বাড়িতে খাওয়াবে। তো ওরা ব্রাহ্মণ রাঁধুনি পায়নি। তাছাড়াও আমাদের এখানে ব্রাহ্মণ টানা না কোনো শূদ্র বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানে 1 মাস না পেরোলে তাদের বাড়িতে খাবার খায় না। এটা তোমরা গোঁড়ামিও বলতে পারো, কিন্তু সেটা গোঁড়ামি নয়, এটা এখানকার নিয়ম একটা। সবাই তাই করে আসছে। তার জন্য তারা আমাদের বাড়ি এসেছিলো, আর আমাদের বাড়িতে এসে অনুরোধ করে যে আপনারা সবাই মিলে একটু এখানে রান্নার আয়োজন করে দেবেন, আমরা সমস্ত জিনিসপত্র দিয়ে যাব, তাহলে এখানেই কজন ব্রাহ্মণের সেবা করাবো, তাহলে আমাদের ইচ্ছাটা পূরণ হবে। তো তাদের অনুরোধটা আমরা আর ফেলতে পারিনি, তাই আমরা সবাই মিলে বললাম ঠিক আছে, আমরা লেগে লুগে করে নেবো। তাহলে এখানে ব্রাহ্মণরাও খেয়ে নেবে। বলছে ঠিক আছে, তাহলে আপনাদের বাড়ির সবাই আর 5-6টা ব্রাহ্মণের জন্য এখানে আয়োজন করবেন, সবাই ওরা এখানে এসে খাবে। আমরা বললাম ঠিক আছে। তো তারই আয়োজন এখানে করা হয়েছে, সেটারই ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি বা করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। দেখো সকালে সব পায়রা চলে এসছে আমাদের উঠানে। সকালে পায়রার হাওয়া লাগানো নাকি খুব ভালো, গায়ে সবাই দেখো খাচ্ছে, আবার নিজের মতো উড়েও চলে যাবে। দেখো দোকানের জিনিস সবজি সব চলে এসছে, আমাদের সব কাটাও হয়ে গেছে, কেটে রেখে দিয়েছি সবজিগুলো। এবার পোস্ত আর আদাটা আমি বাটতে নিয়ে চলে এসেছি ঘরে। পোস্তটা বেটে নিই, পোস্ত বাটা হয়ে গেছে। এবার আদাটা বেটে নিই, আদা বাটা হয়ে গেছে, পোস্ত আদা বাটা দুটোই রেডি। এবার এগুলো দিয়ে আসি আমাদের ওই বাড়িতে, যেহেতু ওই বাড়িতেই সব রান্না বান্না হচ্ছে, তাই ওই বাড়িতে গিয়ে রেখে দিয়ে আসি গা পোস্তটা আর আদাটা। চলো, এই দেখো এটা আমাদের জেঠু কাকু দুজনে এই বাড়িটাতে একসাথে থাকে। এটা জেঠু আর কাকুর বাড়ি। চলে এসেছি রুমের ভেতরে, যেখানে সবজি টবজি কাটা আছে ওখানে গিয়ে রেখে দিঘা। সবগুলো একসাথেই পেয়ে যাবে। এদিকে উনুন ধরে গেছে, বড় উনুনও ধরেছে, ছোট উনুন ধরেছে, দুটোতে মিলেমিশেই হবে, প্লাস গ্যাসেও হবে। এখানে দিদি শাক বাচ্ছে, দেখেছো কত বড় বড় মানি প্ল্যান্ট গাছের পাতা, তার মানে বুঝতে পারছো কত মানি এদের ঘরে। দেখো দুটো কাঁঠালও রয়েছে গাছের মধ্যে। দেখো চারিদিকে এদিকে কত সুন্দর সুন্দর গাছপালা। দেখো মাছগুলো ভাজতেও নিয়ে চলে এসেছি ঘরে, তেল গরম হয়ে গেছে, মাছগুলো সব ভেজে নিয়ে চলে যায়। অনেক দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি লাগবে, উনুনে হতে তো অনেক দেরি হয়, তার মধ্যে মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। দেখো এইদিকে কাকু পোস্ত নামিয়ে শুক্তোর সবজিগুলো সব ভাজছে। এই দেখো সব হয়ে গেছে, ব্রাহ্মণরা খেতে চলে এসছে, ব্রাহ্মণদের সেবা হচ্ছে এখানে। আমরাও খেতে বসে পড়ে গেছি। ভাত, ঘি, নুন, কাগজি, শুক্তো, মুগের ডাল, পোস্ত, মাছের কালিয়া, এই 3টে, শাক ভাজা ছিল। আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। তারপর দেখো কত বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে বাড়ি আসার পরই। দেখো কত বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে, ঠান্ডা হচ্ছে। এই দেখো বজরংবলীর বাহন চলে এসছে আমার সঙ্গে দেখা করতে। আমি ওপরে জানলা লাগাতে গেছি বৃষ্টি হচ্ছে বলে, আর দেখে ওকে ভয় লেগে গেছে আমার, যে বাবার এই জানলায় বসে আছে, বৃষ্টি পড়ছে বলে ওখানে বৃষ্টির জলটা পাচ্ছে না, তাই ও বসে আছে। ওদের কত কষ্ট, বৃষ্টিতেও ভিজতে হয়, রোদেও পুড়তে হয়, ওদের থাকার কোনো ঘর নেই। এই দেখো এখানে মা বাচ্চাটাকে নিয়ে কেমন বসে আছে বাঁশ গাছের তলায়, যাতে বৃষ্টি না পায় আমার সন্তান। প্রত্যেক মায়েরই চিন্তা বাচ্চাটাকে নিয়ে। চলো দেখো মিষ্টি খাইনি, তাই মিষ্টি চলে এসছে আমার বাড়িতে। দেখো এখানে গাছে কত বাঁদরগুলো সব গাছের ডালে ডালে তার বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে। হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, অনেক তো জুম করে দেখাচ্ছি, তাও অতটা বোঝা যাচ্ছে না। আবার যখন ওরা সবাই মিলে দল বেঁধে আসবে না, তখন তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তোমরা সবাই ভালো থেকো।